হ্যালো ফ্রেন্ডস, আমি হরিনারায়ণ ঘোষ অ্যাজ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনাদের কাছে আজকে একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে অনেক সময় দেখা গেছে যে আপনাদেরকে যখন কোনো টার্ম প্ল্যান সাজেস্ট করেছি, তো আপনারা হয়তো এরকম কিছু বলে থাকেন যে টার্ম প্ল্যানে কোনো রিটার্ন নেই, আমি টার্ম ইন্স্যুরেন্স করবো না, এমন কোনো ইন্স্যুরেন্স দেখাও যেখানে লাস্টে রিটার্ন পাবো, ঠিক এরকম ধরনের। তো আমি আজকে সেই ধরনের একটা প্ল্যান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে আছে, আমি আপনাকে শেয়ার করছি। দেখুন স্কিমটা ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্টে আমি প্ল্যানের নামটা বলবো, কি প্ল্যান সেটা আপনি সার্চ করে বা কোনো আপনার অ্যাডভাইজারকে দিয়ে এই প্ল্যানটা আপনি করাতে পারেন। সাপোজ ধরুন আপনার বয়স হচ্ছে 30 বছর, আপনি প্ল্যানটার টার্ম নিলেন 25 ইয়ার্স, 25 বছর পর্যন্ত প্ল্যানের টার্ম নিলেন। তো এটা একটু লং টার্মের পলিসি, লং টার্ম পর্যন্ত নিলে একটা ধারাবাহিকভাবে আপনি টাকা ইনভেস্টমেন্ট করবেন এবং লাস্টে গিয়ে একটা লামসাম ভালো টাকা আপনি রিটার্নও পাবেন। তো এই 25 বছরের পলিসিটাতে এখানে 22 বছর পর্যন্ত আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এখানে লাস্ট 3 ইয়ার্স আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, 22 বছর পর্যন্তই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এখানে আপনার সাম এশোর নিলাম 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা সাম এশোর নিলাম। 20 লক্ষ টাকা সাম এশোরের এগেনস্টে আপনার এখানে মান্থলি প্রিমিয়াম যাবে 7,750 টাকা। এই টাকাটা আপনার মান্থলি ডিপোজিট হবে। মান্থলি যদি এই টাকাটা ডিপোজিট হয় 22 বছরে, আপনার ইনভেস্টমেন্ট টোটাল আপনি ইনভেস্টমেন্ট করছেন প্রায় 20 লক্ষ টাকা। এই টাকাটাই 22 বছরে ইনভেস্টমেন্ট হবে। 20 লক্ষ টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন 22 বছরে, এবং 25 বছরের মাথায় দেখা যাবে আপনি ম্যাচুরিটি আসছে আপনার প্রায় 52 লক্ষ টাকা। অ্যাজ পার কারেন্ট বোনাস রেট এটা আপনার দাঁড়াবে 52 লক্ষ টাকা। তো এই ধরনের যদি কোনো ইনভেস্টমেন্ট স্কিমে আপনি যাচ্ছেন, তাহলে আপনার ধরুন 20 লক্ষ টাকা জমা হচ্ছে, 52 লক্ষ টাকা রিটার্ন পাচ্ছেন। এবার দেখতে হবে এর মধ্যে আমার ইন্স্যুরেন্স কভারেজটা কি আছে। আমি এখানে এতটা পর্যন্ত জানলাম যে আমি কি দিচ্ছি কি পাচ্ছি। এবার ইন্স্যুরেন্সের ব্যাপারটা যদি আসি, ধরুন এই 7,751 টাকা মান্থলি প্রিমিয়াম দিয়ে আমি এই ইন্স্যুরেন্স পলিসিটা নিলাম। ধরুন 1 বছর চললো আমার, 1 বছর পরে আমার অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেল। এই অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেলে আমার নমিনি কি পাবে? তো এখানে এলআইসি অ্যাক্সিডেন্টাল ডেথ হলেন, এখানে 40 লক্ষ টাকা আমার নমিনিকে রিটার্ন করছে দেন অ্যান্ড দেয়ার, একদম সাথে সাথে 40 লক্ষ টাকা আমার নমিনিকে রিটার্ন করছে। এবং পলিসিটা না বন্ধ হবে না, এখানে পলিসিটা কন্টিনিউ থাকবে। আপনি যে ইনভেস্টমেন্টটা করছিলেন, আপনি না থাকলে এই ইনভেস্টমেন্টটা স্টপ হয়ে যাবে। মানে আমার এই যে 7,751 টাকা করে যে প্রিমিয়ামটা লাগছিল সেটা আর লাগবে না, ইনভেস্টমেন্টটা স্টপ হয়ে যাবে। এবং আরেকটা সাথে সাথে বেনিফিট যেটা আছে সেটা হচ্ছে আপনার মিসেসের জন্য একটা ফ্যামিলি পেনশন চালু হয়ে যাবে। ফ্যামিলি পেনশন চালু হয়ে যাবে কত টাকা করে? না, আপনি যে টাকাটা সামেশ্বর নিচ্ছেন তার 10%, মানে এখানে 2 লক্ষ টাকা করে একটা ফ্যামিলি পেনশন চালু হয়ে যাচ্ছে। কত দিনের জন্য? না, যতদিন পর্যন্ত স্কিমটা চলবে। তার মানে আমার যদি প্রথম বছরে কিছু হয়ে যায়, তাহলে 24 বছর পর্যন্ত স্কিমটা চলছে আরো, তাহলে 24 বছর ধরে আমি এই 2 লক্ষ টাকা করে পাবো। তার মানে প্রায় 48 লক্ষ টাকা আমাকে এলআইসি রিটার্ন করবে। এই টাকাটা দিল, প্লাস আর কি দেবে? না, এলআইসি বলেছিল যে ম্যাচুরিটি হলে আমি 52 লক্ষ টাকা দেবো। আমার নমিনি সেই 52 লক্ষ টাকাটাও পাবে। অ্যাজ পার কারেন্ট বোনাস রেট যে ক্যালকুলেশন করা হয়েছিল 52 লক্ষ টাকা, সেই টাকাটাও পাবে। তার মানে একটা 7,750 টাকা প্রিমিয়াম দিয়ে যদি আমার প্রথম বছরে কিছু হয়, প্রথম বছর বলে নয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কখনো হতে পারে, তো আমি ধরে নিলাম যদি প্রথম বছরে কিছু হয়, তাহলে এখানে 1 কোটি প্লাস এখানে 40 লক্ষ টাকা, মানে 1,40,00,000 টাকা পর্যন্ত এই ইন্স্যুরেন্স থেকে আমি বেনিফিট পেতে পারি। প্রায় 1,40,00,000 টাকা এই স্কিমটা থেকে কিন্তু আমি বেনিফিট পেতে পারি। এটাতে কি হয়, অনেক সময় অনেক ধরনের ইন্স্যুরেন্স পলিসিতে দেখা যায় অ্যাট এ টাইম কিছু হলে অ্যাট এ টাইম উইথ বোনাস সবকিছু অ্যাট এ টাইম রিটার্ন করে দেওয়া হয়। তো এটাতে কি হয়, হঠাৎ করে মোটা টাকা পেয়ে গেলে সাজেশন দেওয়ার লোকের অভাব থাকে না, তখন প্রচুর লোক এসে সাজেশন দেয় যে আজকে তোমার হাজব্যান্ড মারা গেছে, তুমি 1 কোটি টাকা পাচ্ছ, এটাতে কোনো প্রপার্টিতে ইনভেস্ট করে দাও, এটা স্টক মার্কেটে লাগিয়ে দাও, এটা মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দাও, এটা ব্যাংকে, পোস্ট অফিসে, আবার কিছু রোজ ভ্যালি, সারদা, এই সব ধরনের কোনো কোম্পানি থাকলে ওখানেও লাগিয়ে দাও। তো হয়ে যেতে পারে কিছু মিস ইনভেস্টমেন্ট বা কিছু ভুলভাল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। তার জন্য এলআইসি এই প্ল্যানটা পার্টিকুলার কোনো ফ্যামিলিতে যাতে কোনো ভুলভাল ইনভেস্টমেন্ট না হয়, তার জন্য প্রথমে তো একটা টাকা দিচ্ছে, তারপরে এই টাকাটার যে ফ্যামিলি পেনশন দিচ্ছে সেটা দিচ্ছে, প্লাস লাস্টে ম্যাচুরিটিতে গিয়ে একটা ভালো টাকা দিচ্ছে। তো স্কিমটা ট্রেডিশনাল প্ল্যানের মধ্যে সব থেকে ভালো স্কিম, এলআইসির 1 নম্বর স্কিম, যেটা চলে খুব ভালো। হ্যাঁ, তো এই স্কিমটাকে আপনারা যদি কোনো টার্ম ইন্স্যুরেন্সের পরিবর্তে আপনারা রাখেন তো রাখতে পারেন। এই পলিসিটার নাম হচ্ছে জীবন লক্ষ্য পলিসি। পলিসিটা আপনারা একটু স্টাডি করুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে।